ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা ইতিমধ্যেই কানেক্টরসের 3টা পার্ট অলরেডি আমরা শেষ করেছি। তো আজকে আমরা শুরু করব কানেক্টরসের পার্ট 4। তো কানেক্টরসের পার্ট 4-এ আমরা রুল নম্বর 7 থেকে আমরা স্টার্ট করব। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাজ সিন্স আর আমাদের কি বিকজ। তো এই বিষয়টা আমরা মূলত জানি যে অ্যাজ সিন্স বিকজটাকে আমরা সাধারণত কোথায় এবং আমরা কিভাবে আমরা সাধারণত ইউজ করব, এই জিনিসটা আমাদের মূলত এখানে কি করতে হবে, দেখতে হবে যে অ্যাজ সিন্স বিকজটাকে আমরা কোথায় এবং কিভাবে আমরা ইউজ করব। তো আমি একটু লিখে রাখি যে অ্যাজ সিন্স বিকজ এই 3টা আমাদের একটা কনজাংশন, আর এই 3টা ওয়ার্ডের সাথে আমাদের সবসময়ের জন্য কি থাকবে, একটা কজ, আর তার পরবর্তীতে আমরা একটা কি পাবো, একটা ইফেক্ট বা আমরা কি পাবো, ফলাফল পাবো। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এইটাই যে অ্যাজ সিন্স বিকজ এই 3টার সাথে সবসময়ের জন্য একটা কজ বা কারণ দেওয়া থাকবে, আর পরবর্তীতে আমাদের কি আসবে, একটা ইফেক্ট বা ফলাফল আসবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আমরা অ্যাজ সিন্স বিকজ এই 3টার যে কোনো একটা কনজাংশন কি ইউজ করতে পারবো সেই জায়গাতেই, কখন, যখন এদের সাথে একটা কজ বা কারণ দেওয়া থাকবে আর পরবর্তীতে আমরা কি পাবো, একটা ইফেক্ট বা ফলাফল পাবো। তো আমাদের এখানে যেটা থাকবে যে শুরুতে আমাদের এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে। তো আমি এখানে লিখলাম যে হি হি ইজ ইল, এরপর লিখলাম কমা দিলাম, কমা দিয়ে লিখলাম হি কুড নট কাম। হি কুড নট, তার সাথে আমরা এখানে কি দিচ্ছি, কাম দিচ্ছি। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে আমাদের বলা হয়েছে কি হি ইজ ইল, এরপর কমা দিয়ে আমরা লিখলাম হি কুড নট কাম। তাহলে আমি বলছিলাম যে কারণটা থাকবে সেই কারণের জায়গায় কিন্তু আমরা কাকে ইউজ করবো, অ্যাজ সিন্স অথবা আমরা কাকে ইউজ করবো, বিকজটাকে ইউজ করব, আর তার পরবর্তীতে আমাদের কি আসবে, একটা ইফেক্ট বা ফলাফল আসবে। তাহলে আমাদের যেহেতু শুরুতে আমাদের গ্যাপ দিয়ে বলা হয়েছে হি ইজ ইল, হি কুড নট কাম, তাহলে আমরা এই জায়গাতে কিন্তু 3টার যে কোনো একটা ইউজ করতে পারি। আমি চাইলে এখানে অ্যাজ দিতে পারি, আমি চাইলে এখানে সিন্স দিতে পারি, আবার চাইলে আমি এখানে কি দিতে পারি, বিকজ দিতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তার মানে অ্যাজ সিন্স বিকজ এর সাথে সবসময়ের জন্য আমাদের কজ বা কারণ দেওয়া থাকবে, আর পরবর্তীতে আমরা কি পাবো, ইফেক্ট বা ফলাফল পাবো। এমনটা হইতে পারতো যে আমাদের কজটা কিন্তু পরেও থাকতে পারে, ইফেক্টটা কিন্তু আমাদের কি আগেও থাকতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। যেমন আমি এখানে লিখলাম যে আই নিড এ, তার সাথে আমি এখানে লিখলাম কি রেইনকোট। আই নিড এ রেইনকোট, গ্যাপ দিয়ে লিখলাম যে ইট ইজ রেইনিং। ইট ইজ, তার সাথে আমি এখানে কি লিখলাম, রেইনিং দিলাম। তো আমরা একটা বিষয় জানি যে আমাদের যদি মানে কনজাংশনগুলো যদি আমি কখনো সেন্টেন্সের শুরুতে দেই, তাহলে 2টা ক্লোজের মাঝখানে আমাদের কি কমা বসে। যেমন আমি এখানে অ্যাজ সিন্স বিকজ এটাকে আমি কোথায় দিয়েছিলাম, শুরুতে দিয়েছিলাম, বিধায় 2টা ক্লোজের মাঝখানে কমা দিয়েছি। আর যদি মাঝে যদি দিই তাহলে আমাদের বেসিক্যালি কি কমা দেওয়ার কিন্তু দরকার হবে না। তাহলে আমি এখানে যেটা লিখলাম আই নিড এ রেইনকোট, গ্যাপ দিয়ে আমি লিখলাম যে ইট ইজ রেইনিং। তাহলে আমার একটা রেইনকোট দরকার, যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে আমরা চাইলে এখানে অ্যাজ দিতে পারি, চাইলে আমরা এখানে কি দিতে পারি, সিন্স দিতে পারি, অথবা চাইলে এখানে বিকজও দিতে পারে। অর্থাৎ এটার সাথে আমাদের কিন্তু এই কজটা মানে কারণটা দেওয়া আছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আমাদের একটা কি দরকার, রেইনকোট দরকার। তাহলে অ্যাজ সিন্স বিকজের সাথে আমাদের একটা কি কজ বা কারণ দেওয়া আছে, আর পরবর্তীতে কিন্তু আমরা কি পেয়েছি, একটা ইফেক্ট বা ফলাফল পেয়েছি। তাহলে আমাদের বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার যে অ্যাজ সিন্স বিকজ এর সাথে সবসময়ের জন্য আমাদের একটা কজ বা কারণ দেওয়া থাকবে, আর পরবর্তীতে আমরা কি পাবো, একটা ইফেক্ট বা ফলাফল পাবো। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বেশ ভালোভাবে বুঝলাম। তাহলে অ্যাজ সিন্স বিকজের সাথে সবসময়ের জন্য আমাদের একটা কজ বা কারণ দেওয়া থাকবে, দেন পরবর্তীতে আমরা কি পাবো, ইফেক্ট বা আমরা ফলাফল পাবো। দেন সেক্ষেত্রে আমরা কিন্তু এই 3টাকে ইউজ করব। মানে অ্যাজ মানেও আমাদের যেহেতু অর্থে আসবে, সিন্স মানে ওই একই অর্থে আসবে, বিকজ মানে তো আমরা জানি কারণ। তাহলে অ্যাজ সিন্স বিকজের সাথে আমাদের কজ থাকবে, আর আমরা কি পাবো, ইফেক্ট বা ফলাফল পাবো। তো আমাদের কিন্তু জাস্ট পূরণ করতে হবে কিন্তু এইটা, মানে আমাদের যেহেতু কানেক্টরস, মানে যে কানেক্টরসটা বসালে আমাদের 2টা সেন্টেন্সের ইয়েটা সম্পূর্ণ হবে, তো সেটাকে আমরা সাধারণত ইউজ করব। তো এখন রুল নম্বর আমরা 8 লিখি। রুল নম্বর 8-এ আমরা যে জিনিসটা দেখব সেটা কি, যে বিকজ আর বিকজ অফ এর মধ্যে আমাদের একটা পার্থক্য আছে। তো আমরা যদি এখানে লিখি বিকজ, আর পরে আমরা লিখলাম কি বিকজ অফ। ওকে, তাহলে এই 2টার ভিতরে আমরা একটু পার্থক্য রাখি। বিকজটা আমাদের কি, বিকজটা আমাদের সাধারণত কি কনজাংশন হিসেবে কাজ করে, কনজাংশন হিসেবে কাজ করে, আর বিকজ অফটা আমাদের বেসিক্যালি কি হিসেবে কাজ করে, প্রিপোজিশন হিসেবে কাজ করে। তো এই 2টা জিনিস আমাদের একটু জানতে হবে যে বিকজটা সবসময়ের জন্য কনজাংশন, আর বিকজ অফটা আমাদের বেসিক্যালি কি প্রিপোজিশন হিসেবে কাজ করে। দেন আমরা এখন এই 2টা আমরা ওইভাবে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো।
তাহলে বিকজটাকে সবসময় আমাদের কি কনজাংশন হিসেবে আমাদের ইউজ করতে হবে, আর বিকজ অফটাকে আমরা ইউজ করব কি হিসাবে, প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করব। আচ্ছা, যেমন আমি এখানে লিখলাম যে হি, এখানে আমি লিখলাম কি কুড নট কাম, হি কুড নট কাম, এরপর আমি গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে হিজ ইলনেস, হিজ আমি এখানে লিখলাম হচ্ছে ইলনেস। আর আরেকটা সেন্টেন্স যদি লিখি এরকম যে হি কুড নট কাম, হি কুড নট কাম, এরপর আমি গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি হি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম ইল। তাহলে একটু যদি খেয়াল করি যে দুটো সেন্টেন্স যদি আমরা খেয়াল করি যে আমি এখানে দুইটা ক্লোজ, কিন্তু এখানে কিন্তু ক্লোজ কিন্তু একটা, কারণ আমাদের পুরো সেন্টেন্সে কিন্তু ভার্ব কয়টা আছে, একটা। যেমন আমি যখন লিখছি যে হি কুড নট কাম, গ্যাপ দিয়ে লিখছি হচ্ছে হিজ ইলনেস, তার মানে আমাদের পুরো সেন্টেন্সে ভার্ব কিন্তু কয়টা আছে, একটাই। তো আমাদের একটা যদি ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, একটা। আর পরেরটা যদি খেয়াল করি যে হি কুড নট কাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি হি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখছি ইল। তাহলে পরেরটাতে দেখা যাচ্ছে কুড নট কাম একটা আমাদের ফাইনাইট ভার্ব, ওয়াজ হচ্ছে আমাদের কি আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সে আমাদের ভার্ব কয়টা আছে, দুইটা। তাহলে এখানে ক্লোজ আছে কয়টা, দুইটা। তাহলে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, আমাদের এখানে ইউজ করতে হবে কাকে, বিকজটাকে ইউজ করতে হবে। আর আগেটা যখন লিখলাম যে হি কুড নট কাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি হি সিনলেস, তাহলে মানে এখানে আমরা প্রথমটাতে যেটা দেখলাম যে সে আসতে পারে নাই তার অসুস্থতার কারণে, তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি এখানে আমরা দিব হচ্ছে কি বিকজ অফটা দিব। কারণ আমাদের কিছু ওয়ার্ডকে যুক্ত করার জন্য আমরা সাধারণত কি করি, প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। আর দুইটা ক্লোজকে যুক্ত করার জন্য আমরা সাধারণত কি করে থাকি, কনজাংশন দিয়ে থাকি আর কি। তাহলে আমি যখন লিখলাম যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, মানে সে আসতে পারে না কিসের কারণে, তার অসুস্থতার কারণে। আর পরে যখন আমরা দেখছি তাহলে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, দুইটা ক্লোজ আমাদের দেওয়া আছে যে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে ইল। তাহলে আমাদের বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে বিকজ আর বিকজ অফ এর মধ্যে ডিফারেন্সটা আমরা কিন্তু বুঝতে পারলাম। অনেক ক্ষেত্রে বিকজ অফটা কিন্তু আমরা কি ডিউ টু দিয়েও আমরা করতে পারি, মানে এইটা আমরা অনেক সময় কি ডিউ টু দিয়েও কিন্তু আমরা সাধারণত করে থাকি। তবে ডিউ টুটা আমাদের দেখা যাচ্ছে কি যে একটু সেন্টেন্সের শুরুতে ইউজ করা হয়, তো আমরা এখানে বিকজ অফটা ইউজ করব, কারণ বিকজ অফটা দেখা যাচ্ছে কি শুরুতেও আমরা ইউজ করতে পারি, আবার মাঝেও আমরা দিতে পারি। আর ডিউ টুটা দেখা যায় কি যে সাধারণত আমাদের একটা সেন্টেন্সের শুরুতে আমরা সাধারণত ডিউ টুটাকে ইউজ করে থাকি। তো ডিউ টুটা আমাদের দেওয়ার দরকার নাই, এটা আমি অতটা বিতর্কিত করলাম না। তাহলে আমরা এখানে পার্থক্যটা দেখলাম বিকজ আর বিকজ অফ এর ভিতরে, যে আমাদের কানেক্টরসে কিন্তু সবই লাগবে। কারণ আমি কিন্তু বলেছিলাম যে কানেক্টরস মানে সেটা আমাদের মাঝে মাঝে কিছু কনজাংশন অথবা প্রিপোজিশন অথবা কিছু আমাদের কি অ্যাডভার্ব, এগুলো ইউজ করে আমাদের সাধারণত কি করতে হবে, কানেক্টরসগুলো আমাদের সাধারণত ইউজ করতে হবে। তো আমাদের এই নিয়মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো কোনোটাই আমাদের বাদ দেওয়া যাবে না। তো আমাদের রুল নম্বর 7 এবং 8 হচ্ছে এ পর্যন্তই। ওকে, তো আমরা ইতিমধ্যে 7 এবং 8 দুটো নিয়ম আমরা শেষ করেছি। আমরা আছি কানেক্টরসের পার্ট 4-এ। তো এখন আমরা রুল নম্বর 9-এ একটা ইম্পর্টেন্ট নিয়ম নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের 3টা ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আমরা খুবই পরিচিত এই 3টা ওয়ার্ডের সাথে, দো, অলদো আর হচ্ছে আমাদের কি বাট। এই 3টা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, যে দো, অলদো আর হচ্ছে আমাদের কি বাট। এই 3টা দিয়ে আমাদের সাধারণত কিভাবে আমাদের অ্যান্সারগুলো আমরা সাধারণত করে থাকি আর কি। তো আমরা জানি দো মানে যদিও, অলদো মানে যদিও, আর বাট বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি, কিন্তু বুঝে থাকি। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করব। তো আমরা এই ওয়ার্ডগুলোর সাথে সবাই পরিচিত, যে দো, অলদো হচ্ছে আমাদের সাধারণত কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার বা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হিসেবে পরিচিত, আর বাটটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ মার্কার হিসেবে পরিচিত। তো আমরা এখানে যে কাজটা করে থাকি, এদেরকে ইউজ করে থাকি যে অ্যাড টু, মানে আমরা যদি দুইটা অ্যাড টু অপোজিট থিম, অ্যাড টু তার সাথে আমরা এখানে কি লিখছি অপোজিট, তার সাথে আমরা এখানে কি লিখছি থিম। তার মানে দুইটা বিপরীতধর্মী জিনিসটাকে যুক্ত করার জন্য আমরা সাধারণত দো, অলদো বা বাটটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে দো, অলদো এবং বাট হচ্ছে আমাদের এই ক্ষেত্রগুলোতে ইউজ করা হয়, যে দুইটা বিপরীতধর্মী জিনিসটাকে আমরা সাধারণত যুক্ত করার জন্য দো, অলদো এবং আমরা কাকে ইউজ করে থাকি, বাটটাকে ইউজ করে থাকি। যেমন আমি এখানে লিখলাম, মানে একটা যদি পজিটিভ অর্থ হয় আর একটা আমাদের কি হবে নেগেটিভ, আর একটা যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা আমাদের কি হবে পজিটিভ হবে। যেমন আমি যদি লিখি এরকম ভাবে যে হি, তার সাথে আমি লিখলাম কি ডিড নট ওয়ার্ক, এরপর আমি এখানে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি হি ওয়াজ, তার সাথে আমি এখানে কি লিখছি রিওয়ার্ডেড। এই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে প্রায় আসে, যে হি ডিড নট ওয়ার্ক, তারপর গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হি ওয়াজ রিওয়ার্ডেড। তার মানে সে কিন্তু কাজ করেনি, তারপর সে কি হয়েছিল পুরস্কৃত হয়েছিল। তাহলে
আমাদের এখানে যে বিষয়টা থাকছে যে সে কাজ করে না তারপর পুরস্কৃত হয়েছিল, তার মানে একটা পজিটিভ মিন করতেছে, আর হচ্ছে আমাদের নেগেটিভ মিন করতেছে যে সে কাজ করে নাই তারপর সে কি হয়েছে, পুরস্কৃত হয়েছে। তাহলে আমরা এখানে তিনটার যে কোনো একটা দিলেই কিন্তু চলবে। আমি একটু অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি, কারণ যেহেতু এখানে লেখা আছে তাহলে আমরা দো দিতে পারি, অল দো দিতে পারি, এখানে আবার কি করতে পারি, বাটটাকেও কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারবো, দিতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমাদের গ্যাপটা কোথায় ছিল, মাঝখানে কিন্তু দেওয়া ছিল। তাহলে যদি আমরা দেখি যে আমাদের সেন্টেন্সের মাঝখানে এরকম গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যে এই তিনটার যে কোনো একটাই আমরা দিতে পারবো। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম হয় যে আমাদের শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম কি, হি ডিড নট, এর সাথে আমি কি লিখলাম, ওয়ার্ক। এখন আমি কি করলাম, মাঝখানে কমা দিলাম, হি ডিড নট ওয়ার্ক, তারপর আমি এখানে লিখলাম কি, হি ওয়াজ, তার সাথে আমি এখানে কি লিখলাম, রিওয়ার্ডেড। তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে শুরুতে গ্যাপ দিয়ে আমরা লিখছি হচ্ছে কি, হি ডিড নট ওয়ার্ক, এরপর কমা দিয়ে আমরা কি লিখছি, হি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখছি, রিওয়ার্ডেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে আমাদের কি বিপরীত একটা রিলেশনটা আমাদের বিদ্যমান, যে সে কাজ করেনি তারপর কিন্তু সে কি হয়েছিল, পুরস্কৃত আমাদের হয়েছিল। তাহলে এই যে আমাদের এখানে গ্যাপটা কোথায়, একদম সেন্টেন্সের কোথায়, শুরুর দিকে দেওয়া আছে। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারবো, দো অথবা হচ্ছে কি অল দো, এই দুইটার যে কোনো একটাকে আমরা বেসিক্যালি আমরা এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো, যে দো অল দো এই দুইটার যে কোনো একটা আমাদের দিলেই আমাদের চলবে, কারণ এখানে আমাদের গ্যাপটা কোথায়, শুরুর দিকে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের যদি একদম সেন্টেন্সের শুরুতে যদি এরকম গ্যাপ দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে দুইটার যে কোনো একটা আমরা বেসিক্যালি কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে গ্যাপের উপর কিন্তু ডিপেন্ড করতেছে, যেমন আমাদের প্রথম সেন্টেন্সের গ্যাপটা কোথায় ছিল, মাঝখানে, আর এখানে গ্যাপটা আমাদের কোথায় দেওয়া আছে, শুরুর দিকে দেওয়া আছে। আচ্ছা, এটা গেল। এরপরে যদি আমাদের সেন্টেন্সটা এরকম থাকে, এখানে কিন্তু আমি বাট ইউজ করতে পারবো না, আমি কিন্তু এখানে বাটটা ইউজ করতে পারবো না, কারণ এখানে সেন্টেন্স কিন্তু কয়টা, একটা, আমাদের একটা সেন্টেন্স, বাট ক্লোজ হচ্ছে কয়টা, দুইটা। তাহলে একটা সেন্টেন্সের আমরা কি পেয়েছি, ক্লোজ কিন্তু আমরা কয়টা পেয়েছি, দুইটা পেয়েছি, এবং একটা ক্লোজের সাথে আমাদের আরেকটা ক্লোজের কি বিপরীত রিলেশন রয়েছে এখানে। এখন যদি আমরা এইভাবে লিখি, যেমন লিখলাম যে হি, তার সাথে আমি এখানে কি লিখলাম, ডিড নট ওয়ার্ক, এইটা দেওয়ার পরে এখানে আমি কি করলাম, ফুল স্টপ দিলাম। এখন কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া আছে, দেওয়ার পরে আমি এখানে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি, যে হি ওয়াজ রিওয়ার্ডেড। এরপর আমি এখানে কি লিখলাম, হি ওয়াজ, তার সাথে আমি এখানে কি লিখছি, রিওয়ার্ডেড দিচ্ছি। তাহলে আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম, যে প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি হচ্ছে কি, হি ডিড নট ওয়ার্ক, তারপরে আমরা কি দিয়েছি, ফুল স্টপ দিয়েছি, এরপর একটা গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি, হি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখছি, রিওয়ার্ডেড। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের সেন্টেন্স কিন্তু দুইটা, কারণ আমরা সেন্টেন্সটা কিন্তু সবসময় হিসাব করি কি দিয়ে, আমরা কিন্তু সবসময় ফুল স্টপ দিয়ে আমরা কিন্তু হিসাব করে থাকি। তাহলে আগের যে সেন্টেন্সটা ছিল সেখানে ফুল স্টপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা, এবং সেখানে ক্লজ কিন্তু কয়টা ছিল, দুইটা। মানে ক্লজ মানে কি, একটা সেন্টেন্সের একটা অংশ বা পার্টকে আমরা সাধারণত কি বলে থাকি, ক্লজ বলে থাকি। তাহলে যখন আমরা দেখেছিলাম যে আমাদের প্রথম সেন্টেন্সে আমাদের সেন্টেন্স কিন্তু একটা ছিল, বাট ক্লোজ কয়টা দেওয়া ছিল, দুইটা। আর দুইটা ক্লোজ আমরা কিভাবে বুঝলাম, কারণ যদি সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকে, দুইটা ফাইনাইট ভার্ব দেওয়া থাকে, যেমন এখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব ছিল কি, ডিড নট ওয়ার্ক, আর একটা আমাদের কি ছিল, ওয়াজ রিওয়ার্ডেড। এই কারণে আমাদের দুটো ফাইনাইট ভার্ব ছিল, তো তখন আমরা এটা করেছিলাম। আর পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আমাদের সেন্টেন্স এখানে একটা ছিল, বাট গ্যাপটা আমাদের কোথায় ছিল, শুরুর দিকে। বাট আমি বলছিলাম যে আমাদের এরকম সেন্টেন্সের শুরুর দিকে কিন্তু বাটটাকে ইউজ করা যাবে না। বাট এখন যদি একটু খেয়াল করি যে হি ডিড নট ওয়ার্ক, এরপর আমি কি দিয়েছি, ফুল স্টপ দিয়েছি, ফুল স্টপ দিয়ে গ্যাপ দিয়েছি, তারপর আমি এখানে কি লিখলাম, হি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখছি, রিওয়ার্ডেড আমি এখানে দিলাম। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আমাদের থাকছে আর কি, সেটা হচ্ছে কি, যে একটা সেন্টেন্সের সাথে আমাদের আরেকটা সেন্টেন্সের কি এখানে কিন্তু বিপরীত রিলেশন কিন্তু আমাদের মেনটেন হচ্ছে। এখানে কিন্তু সেন্টেন্স কিন্তু দুইটা, এখানে সেন্টেন্স কিন্তু একটা না। সো আমি চাইলে এখানে কাকিজ করব, আমি দোয়াল তো কিন্তু দিতে পারবো না, তাহলে আমি এখানে কি দিব, বাট। তবে এখানে কমাটা হবে না, এখানে আমরা কি দিব, বাট দিব। এখানে কিন্তু আমরা দোয়াল দো দিতে পারবো না, কেন, কারণ দোয়াল দো আমি তখনই দিব যখন সেন্টেন্স কিন্তু একটা থাকবে। যেমন আগের দুটো সেন্টেন্সে আমাদের পুরো সেন্টেন্স কিন্তু একটা, বাট তার ক্লোজ কয়টা ছিল, দুইটা ছিল। মানে ক্লজ মানে কি, একটা সেন্টেন্সের পার্ট বা অংশকে আমরা সাধারণত ক্লজ বা বাক্যাংশ আমরা সাধারণত বলে থাকি আর কি। তাহলে আমাদের বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার এবং আমাদের সুস্পষ্ট যে আমাদের বিষয়গুলো কি কিভাবে আমাদের হইতে পারে বা হয়ে থাকে, তো সেগুলো হচ্ছে আমরা দেখলাম আর কি। তাহলে আমরা তিনটা সেন্টেন্স যদি খেয়াল করি, যে প্রথমটাতে আমাদের হি ডিড নট ওয়ার্ক, তারপর গ্যাপ দিয়েছিলাম, গ্যাপ দিয়ে আমরা লিখেছিলাম হি ওয়াজ রিওয়ার্ডেড। তো প্রথমটাতে আমরা তিনটার যে কোনো কিন্তু একটাকে ইউজ করতে পারি, আমরা দিতে পারি দো, অল দো, বাট, যেটা খুশি আমি দিতে পারবো। পরেরটাতে আমাদের হচ্ছে
সেন্টেন্স হচ্ছে আমাদের একটা ছিল, বাট ক্লোজ কটা ছিল? দুইটা। বিধে আমি শুরুতে আমরা কি ইউজ করতে পারি? দো অলদোটাকে আমরা দিতে পারি। আর লাস্টেরটাতে আমাদের দেখলাম যে সেন্টেন্স হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে? দুইটা দেওয়া আছে, মানে আমাদের সেপারেশন করা হয়েছে, বাট একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি বিপরীত রিলেশন। এই জন্য আমরা এখানে কাকে ইউজ করবো? বাট। এখানে কিন্তু দো অলদো ইউজ করা যাবে না, কারণ আমি আগে বলছি দো অলদোটাকে আমি তখন ইউজ করতে পারবো যখন একটা সেন্টেন্স থাকবে, তার ক্লজ দুইটা দেওয়া থাকে, দেন তখন আমরা সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো? দো অলদোটাকে আমরা সাধারণত কি করতে পারবো? ইউজ করতে পারবো। তাহলে আমরা এখানে কিন্তু দেখলাম যে এই তিনটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা আমরা মোটামুটি ক্যালকুলেট করলাম। তো আমি আরেকটা উদাহরণ দিই। যেমন আমি এখানে লিখলাম যে দে, এরপরে লিখলাম কি? ওয়ার্কড। এরপর আমি দে ওয়ার্কড, এরপর লিখলাম কি? হার্ড। এটা দেওয়ার পর গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি? যে হি ফেইলড। আমি এখানে নেগেটিভ দিলাম না, কারণ আমাকে যে নেগেটিভ দিই মানে নো নট নেভার দিয়ে যে প্রকাশ করতে হবে তা কিন্তু না, অন্যভাবেও কিন্তু আমরা কি করতে পারি? অ্যান্সারটা করে মানে নেগেটিভ অর্থ প্রকাশ করতে পারি। তো আমি এখানে লিখলাম যে দে ওয়ার্ক হার্ড, এরপর গ্যাপ দিয়ে আমরা কি লিখলাম? হি ফেইলড। তাহলে এই যে আমরা লিখলাম যে দে ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, তারপর সে কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের কি কি বসাইতে হবে? এইখানে আমাদের বসাইতে হবে কি? আমরা তিনটার যে কোনো একটা ইউজ করতে পারবো, দো, এরপর আমরা দিতে পারবো অলদো, আর এরপরে কি? বাট। এখানে তিনটার যে কোনো একটা দিলে কিন্তু চলবে, কারণ আমাদের সেন্টেন্স কিন্তু এখানে কয়টা? একটা, বাট ক্লোজ কয়টা? দুইটা। কিভাবে আমরা বুঝলাম? ওয়ার্ক একটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আবার ফেইল্ড হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এই সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে আমাদের এখানে ক্লোজ কয়টা দেওয়া ছিল? দুইটা। তাহলে যদি একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, তাহলে একটা ক্লোজের সাথে যদি আমাদের আরেকটা ক্লোজের বিপরীত রিলেশন থাকে, তখন কিন্তু আমরা কি করে থাকি? এই দো অলদো বা বাটটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমি এখানে তিনটা ইউজ করতে পারবো, কারণ গ্যাপটা কোথায় দেওয়া আছে? মাঝখানে। যেমন এই যে আমরা আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আমাদের দুইটা সেন্টেন্স একটা দেওয়া ছিল, ক্লোজ দুইটা দেওয়া ছিল, বিধে আমরা এখানে কি মানে তিনটার যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি। এখন যদি আমাদের এখানে দেওয়া থাকে যে গ্যাপটা আমাদের কোথায় দেওয়া থাকলো? শুরুর দিকে। শুরুতে আমি যখন লিখলাম যে দে, তার সাথে আমি এখানে লিখলাম কি? ওয়ার্কড, এরপর আমি কি লিখলাম? হার্ড। দে ওয়ার্ক হার্ড, এরপর আমি এখানে কমা দিলাম, কমা দিয়ে লিখলাম হচ্ছে কি? হি ফেইল্ড। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের সেন্টেন্স কিন্তু একটা, আমরা ক্লোজ কয়টা পেয়েছি? দুটো। ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, আবার এই যে ফেইল্ড এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি, এবং একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজের কি? বিপরীত রিলেশন। বাট এখানে আমাদের গ্যাপটা কোথায় দেওয়া আছে? শুরুতে। তাহলে যদি সেন্টেন্স একটা দেওয়া থাকে, ক্লোজ দুইটা দেওয়া থাকে, এবং একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজের বিপরীত রিলেশন হয়, তাহলে সেখানে আমাদের কাজ ইউজ করতে হবে? দো বা অলদোটাকে ইউজ করতে হবে। তাহলে আমি এখানে কি দিব? দো, অবলিক দিয়ে আমরা এখানে কি দিব? অলদো। এই দুইটার যে কোনো একটাকে আমাদের সাধারণত কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম। আর আরেকটা যদি হয়, তাহলে এখানে কিন্তু এই যে সেকেন্ড যেটা আমরা লিখেছিলাম উদাহরণটা, দো অলদো হি ডিড নট ওয়ার্ক হি ওয়াজ রিওয়ার্ডেড। আর আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি যে দে ওয়ার্কড, এখানে আমরা কি লিখলাম? হার্ড। এইটা দেওয়ার পরে ফুল স্টপ দিয়ে আমি এখানে কি দিলাম? গ্যাপ দিলাম। গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে কি? হি, তার সাথে আমি এখানে কি লিখছি? ফেইল্ড হচ্ছে আমরা দিচ্ছি। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এখানে কিন্তু সেন্টেন্স কিন্তু দুইটা, কারণ আমি দে ওয়ার্ক হার্ড এটার পর একটা ফুল স্টপ দিয়েছি, আবার হি ফেইল্ড এটার পরেও কিন্তু আমি কি দিয়েছি? ফুল স্টপ দিয়েছি। তাহলে এই যে আমি দুইটা সেন্টেন্সের পরে ফুল স্টপ দিলাম, এবং একটা সেন্টেন্সের সাথে আমাদের আরেকটা সেন্টেন্সের কি? বিপরীত রিলেশন। বিধে আমরা এখানে শুধুমাত্র কাকে ইউজ করবো? বাটটাকে ইউজ করব। কারণ যদি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি থাকে? বিপরীত রিলেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কিন্তু বাটকে ইউজ করতে হবে। তাহলে আমি লাস্টের যে উদাহরণটা দিলাম, এখানে কিন্তু শুধুমাত্র আমাদের কি দেওয়া ছিল? বাট দেওয়া ছিল। আর আগের যেগুলো আমাদের ছিল সেখানে কিন্তু কি? সেন্টেন্স একটা দেওয়া ছিল, বাট ক্লজ কিন্তু আমাদের বেসিক্যালি কয়টা দেওয়া ছিল? দুইটা কিন্তু আমাদের দেওয়া ছিল। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মূলত ভালো করে খেয়াল করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি এই দো অলদো বা বাটটাকে আমরা কোথায় এবং কিভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা আশা করি যে দো অলদো বা বাটের নিয়মটা আমরা বেশ ভালোভাবেই মোটামুটি কি বুঝতে পেরেছি আর কি। তো মোটামুটি হচ্ছে রুল নম্বর 9 এতটুকু পর্যন্তই, এবং আমাদের কানেক্টরসের পার্ট 4 এতটুকু পর্যন্তই। আশা করি সবাই আমরা বেশ ভালোভাবে পার্ট 4 এ যতটুকু আমরা আলোচনা করেছি সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা কমেন্টে অবশ্যই সেই সেই প্রবলেমগুলো তুলে ধরবো, এবং আমরা সেগুলো সলভ আস্তে আস্তে দিয়ে দিব আর কি। তো সবাইকে ধন্যবাদ আমাদের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য, এবং প্রত্যেকটা ভিডিও আমাদের অত্যন্ত মূল্যবান। তো সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের যতগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে সবাই যাতে আমরা ভালোভাবে দেখি,
আর তারপরে যদি আমরা না বুঝতে পারি অবশ্যই তো আমাদের কমেন্ট বক্সটা অবশ্যই সবসময়ের জন্য ওপেন থাকবে। তো সেখানে সবাই কোয়েশ্চেন করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আমাদের যত দ্রুত পারি আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো আমাদের কানেক্টরসের পার্ট 4 এতটুকু পর্যন্তই এবং রুল নাম্বার 9 এতটুকু পর্যন্তই। নেক্সট পার্টে সবাইকে নতুন কোনো নিয়মে, কানেক্টরসের নিয়মে মানে দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 4টা এখানে শেষ করছি।